তো হ্যালো বন্ধুরা, তো এটা আমাদের দার্জিলিংয়ের কিন্তু সেকেন্ড ব্লগ। আর সেকেন্ড ব্লগটা কিন্তু শুরু করলাম সূর্যোদয় দিয়ে। দেখতেই পাচ্ছ পাহাড়ের ভিতর থেকে কত সুন্দর সূর্যোদয় হচ্ছে। আর এই সূর্যোদয়টা কিন্তু আমাদের ফার্স্ট টাইম আমাদের চোখে পড়েছে। তো খুবই বন্ধুরা, তো আমরা সকাল সকাল কিন্তু রেডি হয়ে গিয়েছি এবং আজকে কিন্তু আমাদের উদ্দেশ্য ধুম্বাধারা ভিউ পয়েন্ট। তো চলো বন্ধুরা যাওয়া যাক, আর দেখতে থাকো কিন্তু তোমরা পুরো ব্লগটা। তো আমাদের গাড়িটা কিন্তু এখন রানিং চলছে এবং আমরা কিন্তু প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। তো আমরা কিন্তু চলে এসেছি ধুম্বাধারা ভিউ পয়েন্টে। আর আমরা কিন্তু পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ কি আমাদের ব্লগে এখন অনেক ছোটো ছোটো অনেক দৃশ্য আছে, তাই জন্য শর্টে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছ আঙ্কেলটা, দেখো আমাদের সঙ্গে কত সুন্দর কথা। ওয়েলকাম টু ধুম্বাধারা ভিউ পয়েন্ট। ও ঠিক আছে, সো ब्यूटीफुल एंड ब्यूटीफुल नेचर। अरे चढ़ने का ही है, एक ही चढ़ने का है, यही है। और कहां आना है, वहीं पर सुपर कोन जगह से আমার দিকে মা দিয়া নানি তুই আলো ওয়াও 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 জাস্ট ওয়াও। ধুম্বাধারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে পড়েছি এবং এখন কিন্তু দুপুরের টাইম, মানে লাঞ্চ টাইম। আমরা কিন্তু এখন কোথাও একটা কাছাকাছি কোনো একটা রেস্টুরেন্ট দেখে ওখানে গিয়ে আমরা খাওয়া। কিন্তু আমাদের গাড়িটা দাঁড়ালো, তখন কিন্তু আমি হোটেলটাকে দেখে চিনতে পেরে গেছি, কারণ কি এই রেস্টুরেন্টে কিন্তু আমি আগেও একবার এসে খেয়েছি। আর আমি জানি এখানকার খাবার দাবার কিন্তু খুবই টেস্টি। আর তো আমাদের সবাই এখন সব এক করে ভেতরে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ গেটের কাছে কিন্তু একটা আন্টি একটা ছোট্ট পাপ্পি কিনে দাঁড়িয়ে আছে। তো একটু আদর করে আমরা কিন্তু এখন ভেতরের দিকে যাচ্ছি। তো আমার দিদি কিন্তু একদম পুরো নতুন, মানে ফার্স্ট টাইম এসেছে দার্জিলিংয়ে, সেই জন্য খুব এক্সাইট হয়ে রয়েছে। এবং চলো গাইস, আমরা কিন্তু এবার একটা ছাদে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের। আমি সোজা ছাদে চলে এসেছি এবং ছাদে গিয়ে কিন্তু আমাদের একটা অপরূপ দৃশ্য কিন্তু দেখতে পাবে। এবার আমরা যাচ্ছি। সুন্দর, সত্যি সুন্দর, পাহাড় মানেই সুন্দর, পাহাড়ের কোনো তুলনা হবে না। পাহাড় বলতে মানে কি বলবো, সত্যি কথা বলতে ছাদে কিন্তু এসে কিন্তু এই পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে কিন্তু সত্যি সবাই খুব খুব খুশি হয়েছে। এর মধ্যে কিন্তু আমাদের খাবার সব রেডি হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছ আমাদের লাঞ্চে কী কী আছে। ডাল আছে, চিকেন আছে, আরও অনেক কিছু আছে। এই পাহাড়ে অনেক শাক আছে, সেই শাকগুলির নাম আমরা জানি না, কিন্তু খেতে কিন্তু সত্যি অসম্ভব সুন্দর, দারুণ খেতে। তো বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু সোজা কিন্তু আমরা মেলা রুটের দিকে যাচ্ছি। আর এরপরে কিন্তু তোমাদের তা আমরা কিন্তু প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, মেলা রোডের কাছাকাছি। এবং তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি মেলা রোডে। আর এখানে কিন্তু এসেছি আজকে আমাদের অনেক ড্রিম রয়েছে, মানে আমরা অনেক কিছু কেনাকাটা করব, অনেক কিছু খাবো, মানে ধারণার বাইরে যেটা ভালো লাগবে সেটা তো অন্তত খাবো। আর কফি তো মাস্ট খাবোই, কারণ কি ঠান্ডা একটু গরম গরম কফি হলে একদম পুরো জমেই যাবে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু দার্জিলিংয়ের সব থেকে ফেমাস জায়গা। আর এখানে কিন্তু সবাই এসে ফটো শুট করে, কিন্তু আমাদের হাতে একদমই সময় নেই। আমরা কিন্তু এখানে একটু টাইমও দাঁড়াবো না, আমরা সোজা চলে যাব। এবং আমরা মেলে রোড মানে কিন্তু একটা জমজমাট জায়গা। আর মেলে রোডের কথা তো মানে এক কথায় অসাধারণ, কারণ এখানে আসলে তোমার সত্যি কথা বলতে মনটাই পুরো ভরে যাবে। আর দেখতে পাচ্ছ মেলে রোডে কিন্তু সবসময় গান, নাচ, গান এগুলো কিন্তু হতেই আছে। তার মধ্যে কিন্তু আমাদের কফি চলে এসেছে এবং কফির সাথে কিন্তু একটা চুমুক দিতেই হচ্ছে। এই ঠান্ডায় গরম গরম কফি। এর মধ্যে কিন্তু আমরা অনেক শপিং করে নিয়েছি এবং শপিং করে কিন্তু আমরা রুমের দিকে ফিরছি। আর কি বলবো, প্রত্যেকের হাতে একটা একটা করে দেখতে পাচ্ছ কতগুলো করে প্যাকেট নিয়ে আমরা কিন্তু বেরিয়ে আসছি। এবার কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করবো। তো মেলা রোডের বাইরে কিন্তু বেরিয়ে এসে আমরা কিন্তু দেখতেই পাচ্ছ কত রকমের খাবার কিনেছি। এর সাথে কিন্তু আমরা চা কিন্তু একদমই ভুলিনি। চা কিন্তু আমরা প্রায় 3-4 হাজার টাকা চা এখান থেকে কিনে নিয়েছি, কারণ কি শুধু আমাদের জন্য না, ফ্যামিলির জন্য নিতে হয়েছে। আর মানে কি বলবো, এত ভিড় আর ধারণার বাইরে। এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পারলাম একদম গরম গরম চিলি চিকেন। আমরা কিন্তু এখানে বসেই কিন্তু খাবো এবং খেয়ে টেস্ট করবো কেমন হয়। আগে পরে খেয়েছি, কিন্তু খুব সুন্দর লাগে। তো গাইস, তোমরা দেখতেই থাকো। এরই মধ্যে কিন্তু আমাদের চিলি চিকেন পুরো রেডি। এবার কিন্তু আমরা খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আর দেখতেই পাচ্ছ পুরো গরম গরম চিলি চিকেন, একদম অসম্ভব সুন্দর, যেমন দেখতে তেমন কিন্তু খেতেও খুব টেস্টি। তো আমি কিন্তু এটা ট্রাই করবো। তো গাইস, তোমাদের কি বলবো, মানে দার্জিলিংয়ের চিলি চিকেন এক কথায় সত্যি খুব সুন্দর, জাস্ট ওয়াও। তো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে আসার সময় একটা আশ্চর্য রকম খাবারের দেখা পেয়েছি। আমি জানি না এটা কি, মানে আমি দেখার পরে না আমি অবাক হয়ে গেছি। এটা বুঝতে পারলাম এটা মোমো, তো মোমোর পাশেরটা ঠিক কি এটা না আমি বুঝতেই পারিনি। আমি যে কারোর কাছে জিজ্ঞাসা করবো
তাকে সেই মানুষটাকে যে ব্যক্তিটা বানিয়ে রেখেছে আমি তাকে খুঁজে পাইনি। আমাকে তাকে দেখার খুব একটু ইচ্ছা ছিল যে এই জিনিসটার নাম কি একবার জানার ভীষণভাবে ইচ্ছা। 50 लाख किसने बनाया ये मुजस्सिमा किसने बनाया ये मुजस्सिमा। তো বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবো। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, আমি কিন্তু আবার তোমাদের জন্য থার্ড ব্লগ নিয়ে আসবো। এখন পর্যন্ত টাটা বাবাই, সবাই খুব ভালো থেকো।